তো পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম দিচ্ছেন যে তোমরা আমাকে পাইতে চাও, আমি মাধ্যম দিতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মধ্যখানে মাধ্যম। কিন্তু এখন যদি আবার প্রশ্ন করেন যে উনি তো চিরঞ্জীব না, আর সত্যই আজকে কত হিজরি? 1445, ঠিক না? 10 বছর বাদ দেন, 1435 বছর হচ্ছে দুনিয়ার থেকে চলে গেছেন। তো উনি তো চিরঞ্জীব না, মাধ্যম কোথায় পাবো ওনার পরে? আল্লাহ আল্লাহ। এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত মাধ্যম রাখবো। বন্ধু নাই তো কি হলো? বন্ধুর উত্তরসূরিরা তো বসা আছে। বন্ধুর উত্তরসূরিরা হলো মাধ্যম। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। হ্যাঁ, এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে। পুরান জমানার যাদের নাম শুনি ওনাদের ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে। আমিও মানি পার্থক্য আছে, ঠিক না? কি আজকে তো পিওর পাওয়া যায় না, যায়? কি খাদ্যের উপর সব পিওর তালাশ করতে হলে কি করতে হয়? মনে হয় সূর্যের আলো যথেষ্ট হয় না, এক একটা হাড়ি কেন লোভে রাখতে হয়, ঠিক না? তাইলেও খুঁজা পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক না? কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছেন না রোজা রাখেন 12 মাস? খান না খান, ওটা খাইয়ে তো বেঁচে আছেন, ঠিক না? তো এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিওর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ। কি আমি তো মাঝে মাঝে বলি, এই যুবকরা সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, সমাজের মাঝে যদি জানায় দিতেন, তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো। আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হতো। বাবায় আসক্ত বুঝো? যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে, এখন ভালো আনবো করতে গা। একটু আগে শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে, তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই, আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো, তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল, তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো। বিয়ে ছাড়া থাকলেই ভালো। আর কোন মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগও এর ভিতরে না থাকো, উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয়। বুঝাইতে পারবেন? তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু প্রশ্ন চলে আসলো, উনি তো চিরঞ্জীব না। তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম। কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর, বহুত পার্থক্য। এই জন্যই বললাম পিওর তো পাওয়া যায় না, তারপরে তো খায়া বাঁচতে হয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। তো এখন যেগুলো আছে এগুলোর পিছনেই আপনি চলতে থাকেন।
কিয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল, আর কেউ ছিল না, আমরা ওনাদের পিছিয়ে চলছি। কবর থেকে উঠায়া কোত্থেকে আনবো? বা ইমাম মেহদী আলাইহিস সালামের জামানায় যেগুলো আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাইনা কি করে নামাবো? বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছিয়ে চলছি। আর রব্বে কাবার কসম, ডুবন্ত সূর্যের সময় বলতেছি, আপনি যদি এদের পিছনেই চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে পায়। এদের পিছিয়ে চলার আপনার হুকুম, এটা দেখার হুকুম না আপনার, এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায় প্রশ্ন করে। এটা এর দায়িত্ব ছিল না, এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো, এর পিছনে চলতে থাকো। এই জন্য কথা কিন্তু শেষ, সীমান্তে চলে আসছি, আজান হয়ে যাবে, আজানের পরে কথা হবে। সমস্ত ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে। আমি তো অবেলায় চলে আসলাম। মোট কথা এটা, আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক, এখানেও না ওখানেও না, তাইলে রব্বে কাবার কসম, আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না, 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 না। যেমন জন্মলগ্নে যে শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি, আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোন সিস্টেম নাই, তদ্রূপ আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোন রাস্তা নেই। আর আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাধ্যম। আর ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা হলেন মাধ্যম। ইনাদের পিছনে চলতে থাকেন, চোখ বন্ধ করে চলতে থাকেন। বাকি যদি কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করলো, তার জবাব সে দিবে, তার জবাব সে দিবে। কিন্তু আপনাকে ভুক্তভোগী হতে হবে, আপনি গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলবেন। পাক্কা? বিলকুল। একটা কথা শেষ, পায়ে হাত দিয়ে বলবো, খোদার ওয়াস্তে যদি না চলতে পারে কোনদিন আঙ্গুল উঠায় না। কি আঙ্গুল উঠায় না? আপনার এই আঙ্গুল যে আপনার জন্য কতটুকু বিপজ্জনক হবে এটা আজকে হয়তো আমি দেখাইতে পারবো, কিন্তু কালকে আপনি সচক্ষে দেখবেন যে আঙ্গুল কত বিপজ্জনক হবে। এই জন্য আমি বলি, আপনি না চলতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোনদিন এদের উপরে আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠায় না। আঙ্গুল বড় বিপজ্জনক হবে। যদিও আমার সমাজকে আমি বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারতেছি না। সমাজ যদি এতটুকু করত যে আলেমুল আমার পিছে চলতে পারতো না, কিন্তু আলেমুল আমাদের উপরে আঙ্গুলও উঠাইত না, তাইলে মনে হয় যতটুকু আমরা দুনিয়াতে বর্তমানে দেখতেছি এর চেয়ে লক্ষ কোটি গুণ সুখ শান্তি আমরা মুসলমান এখনো আরো দেখতাম যদি আলেমদের উপরে আঙ্গুল না উঠাইত। এই জন্য ইনশাআল্লাহ বাঁচবো তো, না চলতে পারলেও আঙ্গুল উঠাবো। পাক্কা? বিলকুল মনের থেকে। আর সর্বশেষ যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা নেটে দেখা আর চুল কাটো কাটবা? সাহস আছে অঙ্গীকার করার? কত বড় বুক আছে তোমাদের? দেখি
দেখি কে কে অঙ্গীকার করতে পারে যে নেটে দেখা চুল কাটবে। নবীর আদর্শ মতো কাটো। সত্য তো এটাই। তোমাদেরকে চুল দেখা আজ পর্যন্ত কোন মেয়ে তোমাদের কাছে প্রেম পত্র পাঠাইছে বলো? কোন মেয়ে যদি প্রেম পত্র না পাঠায় থাকে, তোমার চুলের ডিজাইন দেখা, তাহলে 50 টাকার চুল 250-300 দিয়ে কাটায় লাভটা কি? কেন কাটতেছ? তুমি জানো তোমার এই চুল মাথায় যতক্ষণ থাকতে থাকে, তুমি মুসলমান হিসাবে যতক্ষণ পর্যন্ত এই ডিজাইন তোমার মাথায় থাকতে থাকে, আল্লাহর কতটুকু নারাজগি তোমার উপরে পড়তে থাকে তুমি জানো? আমি লানত বললাম, অসন্তুষ্টি বললাম, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট থাকে। বলো তুমি গেনার হবে তো হবে কি করে? বলো তুমি হ্যাপি হবে তো হবে কি করে? তো চুল কাটবো না আজকের থেকে নেটে দেখে। দ্বিতীয়, নামাজ আজকের থেকে ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।